এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে খসড়া তালিকা প্রকাশ হয়ে গিয়েছে, নাম বাদ গিয়েছে 58 লক্ষ মানুষের। কিন্তু যারা খসড়া তালিকায় নাম রয়েছে বা যাদের খসড়া তালিকায় বা ড্রাফট রোলে নাম রয়েছে, তারা কি ফাইনাল রোলেও থাকবেন? না, এমনটা কিন্তু হচ্ছে না। কাদের হিয়ারিংয়ে ডাকা হবে, কাদের নাম আরও বাদ যেতে পারে, এই হিয়ারিংয়ে কোন নথি দেখাবেন, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ড্রাফট রোলে নাম নেই অর্থাৎ আপনার কিন্তু ফাইনাল রোলে নাম থাকবে না এমনটা নয়, এবং এরকমটাও হতে পারে যে ড্রাফট রোলে নাম আছে অথচ উপযুক্ত নথি আপনার নেই, হিয়ারিংয়ে উপযুক্ত নথি দেখাতে পারলেন না, সেক্ষেত্রে কিন্তু ফাইনাল রোলে আপনার নাম নাও আসতে পারে। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। আজকের এই আলোচনায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে ইতিমধ্যে 16ই ডিসেম্বর, যেটা রীতিমতো সময় একটু বাড়িয়ে দিয়ে 16ই ডিসেম্বর খসড়া তালিকা বা ড্রাফট রোল প্রকাশের কথা নির্বাচন কমিশন জানিয়েছিল। ঠিক সেই মোতাবেক নির্বাচন কমিশন কিন্তু একেবারে ড্রাফট রোল প্রকাশ করে দিয়েছে। আমি সংখ্যাটা বলতে চাইব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 7,66,37,529টি ভোটার একেবারে নথিভুক্ত ছিল। এরপর খসড়া তালিকায় নাম এসেছে 7,08,00,000-এর কিছু বেশি। অনুপস্থিত, ঠিকানা বদল, মৃত, ডুপ্লিকেট ভোটার, ভুয়ো ভোটার, এই সমস্ত যে ফেজগুলো রয়েছে সেই ফেজগুলোকে বাদ দিয়ে এই মুহূর্তে বাদ গিয়েছে নাম 58,20,898টি ভোটারের নাম। এবং ঠিক এরই মধ্যে আমি একটু জানিয়ে রাখতে চাইবো যে কতগুলো মৃত ভোটারের নাম রয়েছে, কত ডুপ্লিকেট ভোটারের নাম রয়েছে বা ভুয়ো ভোটারের নাম রয়েছে, কতগুলো শিফটেড ভোটারের নাম রয়েছে বা অন্যান্য কি সমস্যার জন্য বা কারা অ্যাবসেন্ট, এই সমস্ত কিছু আমি বলবো। এবং ঠিক সেই সংখ্যাটা কিছুটা এরকম: মৃত ভোটারের নাম বাদ গিয়েছে 24,16,862টি, অনুপস্থিত ভোটারের নাম বাদ গিয়েছে 12,20,038টি, ঠিকানা বদল বাদ গিয়েছে 19,88,076টি, ডুপ্লিকেট বা ভুয়ো ভোটার বাদ গিয়েছে 1,38,328টি, 57,604টি অন্যান্য ভোটারের নাম বাদ গিয়েছে। তবে এখানে প্রশ্ন উঠছে, যারা ভোটার তালিকায় উঠেছে বা যাদের খসড়া তালিকায় নাম আছে, তারা কি ফাইনাল রোলেও থাকবেন? সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এর মধ্যেই বলতে চাইব, নিশ্চয়ই আপনারা এতক্ষণে দেখে নিয়েছেন যে আপনাদের ভোটার তালিকায় নাম আছে কি না। সেটা ইতিমধ্যে আমরা সবাই জানি, ইসিআইয়ের যে ওয়েবসাইট বা নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেখানে দেখা যাচ্ছে, সেখানে কাদের নাম বাদ গিয়েছে দেখা যাচ্ছে, কারা মৃত, সেখানে প্রত্যেকটা বুথ ওয়াইজ একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছে। বিএলওদের সঙ্গে ছবি রয়েছে, বিএলওদের সঙ্গে ছবি রয়েছে, একেবারে পরিষ্কার করে নির্বাচন কমিশন সেগুলো আপলোড করে দিয়েছে। খসড়া ভোটার তালিকা অর্থাৎ ড্রাফট রোল, সেইখানে একেবারে কারণ দর্শিয়ে বলা আছে যে কারা স্থানান্তরিত, কারা মৃত, কারা যাদের পাওয়া যায়নি, কারা অ্যাবসেন্ট, এইরকম লিস্ট দিয়ে ড্রাফট রোল অর্থাৎ যে খসড়া ভোটার তালিকা বিএলওদের কাছে হার্ড কপি পৌঁছে গিয়েছে, একেবারে আপলোড হয়ে গিয়েছে, বা যেটা সফট কপি সেটা আপলোড হয়ে গেছে নির্বাচন কমিশন ওয়েবসাইটে। আশা করি আপনি দেখে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কি তাহলে সুরক্ষিত? আপনার নাম ভোটার তালিকায় বা খসড়া তালিকায় আছে কি তার মানে এই যে আপনি ফাইনাল রোলেও থাকবেন? প্রাথমিকভাবে নির্বাচন কমিশন বলছে এমনটা কিন্তু হচ্ছে না। তার কারণ একটা ম্যাপিংয়ের বিষয় হয়তো আপনারা ভুলে গিয়েছেন যে 2002 সালের ভোটারের সঙ্গে এই 2025 সালের যে তালিকা, সেই তালিকার একটা ম্যাপিং হয়েছিল। সেই ম্যাপিং অনুযায়ী তথ্য বলছে গোটা পশ্চিমবঙ্গ থেকে প্রায় 4%, আমি একদম এক্সাক্ট সংখ্যাটা বলতে চাইব, 3.99% ভোটার 2002-এর তালিকার সঙ্গে 2025-এর যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকার সঙ্গে মিসম্যাচ, অর্থাৎ তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। সেক্ষেত্রে 2002 যে ভোটার তালিকায় নাম ছিল বা নাম নেই এবং 2025-এর তালিকায় নাম আছে, সেই সংখ্যাটা প্রায় 30,59,000, এবং ঠিক এরাই কিন্তু হিয়ারিংয়ের ডাক পাবেন। এখানে আপনারা প্রশ্ন তুলতেই পারেন, তাহলে আমি 1,64,00,000 বা 1,36,00,000 একটা সংখ্যা বলছিলাম কিভাবে? নির্বাচন কমিশন বলছে যে 1,36,00,000 ভোটার, এই ভোটারদের কিন্তু নির্বাচন কমিশন তাদের নথি দেখে, যে নথি এমুনারেশন ফর্মের সঙ্গে জমা দেওয়া হয়েছিল, সেই নথি দেখে, সেই ডাটা বা সেই তথ্য দেখে নির্বাচন কমিশন তাদেরকে মার্ক করেছে এবং তাদের মধ্যে থেকেই কিন্তু একটা সংখ্যাকে ডাকা হবে। ইতিমধ্যে ইলেকশন কমিশনের তথ্য বলছে যে অ্যাপস দিয়ে তারা নথি বা তথ্য যাচাইয়ের চেষ্টা করছিলেন, ঠিক সেই রকম 1.64 কোটি ভোটারের যে নাম তারা কিন্তু একেবারে বার করে ফেলেছিলেন। ঠিক তাদের ডাকা হবে, তাদের মধ্যে একটা সংখ্যাকে ডাকা হবে বলে মনে করা হচ্ছিল। তাছাড়া এই হিয়ারিংয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ মঙ্গলবারের প্রকাশিত তালিকার পর নির্বাচন কমিশনের সূত্র বলছে 1,36,00,000 ভোটারকে কিন্তু তারা মার্ক করেছে।
কারা সেই ভোটার? প্রাথমিকভাবে এই 1,36,00,000 ভোটার তারা যারা 2002-এর ভোটার তালিকার যে নাম তাদের সেই নামের সঙ্গে মিসম্যাচ রয়েছে বা এরকম কিছু রয়েছে, যাদের 6 জন বা 7 জনের বেশি তারা একজনকেই বাবা হিসাবে দেখিয়েছেন, বা এরকমও কিছু সংখ্যা আছে যে এখনও অবধি তারা নাবালক, অর্থাৎ 15 বছরের একেবারে নাবালক, তাদেরও একটা ছেলে রয়েছে 18 বছরের ছেলে। ঠিক এইরকমও সংখ্যাও রয়েছে। ঠিক এই সংখ্যার পাশাপাশি রয়েছে তাদের বাবার বয়সের থেকে দাদুর বয়সের একটা বিস্তর ফারাক রয়েছে। এছাড়া বাবার নামের সঙ্গে 2002-এর ভোটার লিস্টে ম্যাচ নেই বা দাদুর নামের সঙ্গে ম্যাচ নেই। এইরকম সংখ্যাটা 1.36 কোটি বা 1,36,00,000, এবং ঠিক তাদের মধ্যে থেকে একটা সংখ্যককে কিন্তু ডাকা হবে। এবং ঠিক এই যে হিয়ারিং, সেই হিয়ারিং কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যাবে। সম্প্রতি যে ঘোষণা ইতিমধ্যে নির্বাচন কমিশন করেছে, যেটা একেবারে পূর্ব লিস্টেড ছিল এবং যেটা ইতিমধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে 1,36,00,000 ভোটার সহ এই যে 30 লক্ষ, তাদের প্রাথমিকভাবে যে 30 লক্ষ ম্যাপিংয়ে বা 30,59,000 ভোটার যেটা 2002-এর ভোটার লিস্টে নাম নেই, অথচ 25-এর নাম আছে যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, সেই ম্যাপিং যেটা করা হয়েছিল সেই ম্যাপিংয়ে যারা নেই তারা হিয়ারিংয়ে ডাক পাচ্ছেন। এবং এই 1.36 কোটি যারা রীতিমতো এই এমুনারেশন ফর্মে তাদের ডাটা মিসম্যাচ রয়েছে বা নথি মিসম্যাচ রয়েছে, তাদেরকে কিন্তু তাদের মধ্যে একটা সংখ্যাকে কিন্তু ডাকা হবে। ফলে 58 লক্ষ নাম যে ইতিমধ্যে বাদ পড়েছে মৃত, ডুয়েল সিটিজেনশিপ বা অন্যান্য ক্ষেত্রে ভুয়ো ভোটার সহ, এই সংখ্যাটার সঙ্গে কিন্তু আরও একটা বড় অঙ্ক যোগ হতে পারে বলে কিন্তু নির্বাচন কমিশন মনে করছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন কিন্তু আরও একটা বিষয় জানাচ্ছে যে হিয়ারিং কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যাবে, 7 দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং সেইটা দীর্ঘ 1 মাস ধরে চলবে। এক্ষেত্রে প্রত্যেকটি অ্যাসেম্বলি বা বিধানসভা ওয়াইজ একজন ইআরওকে রাখা হয়েছে এবং এই একজন ইআরও প্রত্যেক দিন বিভিন্নভাবে সেই সমস্যার সমাধান করবেন, হিয়ারিং করবেন। তার আগে আমি একটু বলে রাখতে চাইবো যে এই ইতিমধ্যে 15 থেকে 16 তারিখের যে সিস্টেম, বা ইতিমধ্যে বলা ভালো যে আগামী জানুয়ারি 15 তারিখ অবধি বিএলওদের বলা হয়েছে যে বুথে বসতে এবং বুথে বসে ভোটারদের সমস্যার সমাধান করতে। এক্ষেত্রে আমি একটু বলে রাখবো যে একটি বিধানসভা ওয়াইজ যে হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ে একটি ইআরওকে রাখা হয়েছে এবং তার নিচে আরও 10 জন এই ইআরওকে রাখা হয়েছে। এই যে এই ইআরও তারা প্রত্যেক দিন 100টি করে শুনানি করবে এবং 10 জনের মোট 1100টি শুনানি প্রত্যেক দিন তারা প্রত্যেকই বিধানসভা ওয়াইজ করবে। এক্ষেত্রে আমি একটু বলে রাখবো যে এই ইআরওদের সংখ্যা কিন্তু রীতিমতো বাড়ানো হতে পারে এবং সেক্ষেত্রে ব্লক লেভেলে বিএলও বা বিএলওদের দিয়ে কিন্তু এই সমস্ত কাজকর্মগুলো করানো হবে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এইবার প্রশ্ন যে 30,59,000 ভোটার যারা 2002-এর ভোটার লিস্টে নাম নেই বা যাদেরকে অনুপ্রবেশকারী বলে ধরে নেওয়া হচ্ছে, তারা 2025-এর ভোটার লিস্টে নাম আছে, তাদেরকে ডাকা হবে। আমি যেটা বলছিলাম সেই সঙ্গে 1.36,00,000 ভোটারদের যাদের ডাটা মিসম্যাচ রয়েছে তাদের একটা সংখ্যককে ডাকা হবে। ফলে আমি যদি ধরে নিই সেই সংখ্যাটা প্রায় 50 লক্ষের কাছাকাছি। এই 50 লক্ষর হিয়ারিং হবে। এই হিয়ারিংয়ে কোন নথি দেখাবেন? সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার নাম এসেছে, আপনি জানেন আপনার 2002-এর ভোটার লিস্টে নাম নেই, অথচ আপনার ড্রাফট রোলে নাম এসেছে। এত আনন্দ হওয়ারও কিছু নেই বা এত দুঃখিত হওয়ারও কিছু নেই বা এত চাপ নেওয়ার কিছু নেই। ঠিক তেমনভাবেই হিয়ারিংয়ে যখন ডাকা হবে আপনাকে কিন্তু নথি দেখাতে হবে। কোন নথি দেখাতে হবে? এইটা সব থেকে বড় প্রশ্ন। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে এমুনারেশন ফর্মের সঙ্গে 11টি নথির একটা তালিকা দেওয়া হয়েছিল। সেই তালিকার কোনো নথিই কিন্তু আপনাকে এমুনারেশন ফর্মে দিতে হয়নি এক্স্যাক্টলি, এবং ঠিক সেই নথি কিন্তু এইবার আপনার কাজে লাগবে। যাদের নাম আসেনি বা রীতিমতো যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে তাদেরকে এই নথির মধ্যে থেকেই নথি নিয়ে যেতে হবে। কিন্তু কটা নথি লাগবে, কিভাবে নথি লাগবে সেইটাও আমি ক্লিয়ার করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 11টি যে নথি দেওয়া হয়েছিল সেই নথির মধ্যে থেকে বয়স অনুযায়ী একটা ডিফারেন্সিয়েট করে দেওয়া হয়েছিল। আমি একটু সেই বিষয়টাই বলবো। 1987 সালের আগে যদি আপনার জন্ম হয় সেক্ষেত্রে আপনার ওই 11টি ডকুমেন্টস থেকে একটি ডকুমেন্টস প্রয়োজন। আপনার যদি 1987 থেকে 2004-এর মধ্যে জন্ম হয় সেক্ষেত্রে আপনার 2টো ডকুমেন্টস প্রয়োজন। আপনার যে ডকুমেন্টস সেইটা এবং আপনার বাবার যে ডকুমেন্টস, ওই 11টি তালিকা থেকেই। এবং যদি আপনার জন্ম 2004-এর পরে হয় সেক্ষেত্রে ওই এমুনারেশন ফর্মের ভিত্তিতে আপনার কিন্তু 3টি ডকুমেন্টস লাগবে, যেমনটি আপনার নিজের একটা ডকুমেন্টস, আপনার বাবার একটা ডকুমেন্টস, আপনার মায়ের একটা ডকুমেন্টস। ফলে এই যে প্রসেস, সেই প্রসেসের মাধ্যম দিয়ে সেই নথি দেওয়া হবে, সেই নথি যাচাইয়ের কাজ হবে এবং সেই নথি যাচাইয়ের পরেই কিন্তু আপনার ফের ফাইনাল বলে নাম আসবে কি আসবে না সেটা যাচাই করবে এই ইআরও। এক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইবো, এক্ষেত্রে বিভিন্ন অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলের থাকলেও এই যে এই ইআরও
তাদের কিন্তু একটা আইনি বৃত্তে ঘিরে রাখা হয়েছে। যদি কোনো রকমভাবে কোনো ভুল বা আইনিভাবে বা বেআইনি কোনো কাজ করেন তারা, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কিন্তু বিধি রয়েছে নির্বাচন কমিশনের। ফলে সব মিলিয়ে এই ইআরও বিএলও এই যে সমস্ত প্রক্রিয়া আইনি জটের মাধ্যম দিয়ে, একটা আইনি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে সম্পন্ন হচ্ছে, এইটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এই এসআইআর বা স্পেশাল ইন্টারেস্টেড রিভিশন, যেটা নির্বাচন কমিশন কিন্তু অত্যন্ত সংবেদনশীলভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছেন। যদিও প্রাথমিকভাবে বিরোধীদের তরফ থেকে এবং রীতিমতো শাসক দলের তরফ থেকে এই এসআইআর নিয়ে একটা টানাপোড়েন বা একটা জট থাকলেও কারা এই এসআইআরে লাভবান হবে, কারা এসআইআরে ক্ষতি হবে, কাদের নাম বাদ যাবে, এই নিয়ে একটা তীব্র বিশৃঙ্খলা ছিল। কিন্তু প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে 58 লক্ষ মানুষের নাম বাদ গেলেও সেই সংখ্যাটা যে হিয়ারিংয়ের পর আরও বাড়বে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে একটু জানিয়ে রাখি, ভোটার লিস্ট অর্থাৎ ফাইনাল ভোটার লিস্ট কিন্তু এখনও বেরোয়নি রীতিমতো এখনও পাবলিশ করেনি। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ড্রাফট রোল প্রকাশিত হয়েছে তারপরে হিয়ারিংয়ে ডাকবে, আপনাদের নিশ্চয়ই চিন্তার কোনো কারণ নেই। যাদের কাছে ডকুমেন্টস আছে পারফেক্ট ডকুমেন্টস আপনারা দেখাবেন এবং তারপর সেটা এই ইয়ারও যাচাই করবে এবং তারপর আপনাদের ফাইনাল রোল অর্থাৎ একেবারে ফাইনাল ভোটার তালিকায় নাম আসবে। এবং এক্ষেত্রে এই যে জট এই জায়গায়, এই যে 58 লক্ষ ভোটার যাদের নাম আসেনি তাদের ক্ষেত্রে একটা অভিযোগ থাকছে যে আমার নাম আসেনি, বা যারা অ্যাবসেন্ট ছিল তাদেরও অভিযোগ থাকতে পারে আমার নাম কেন আসেনি, বা ভুল করেও অনেক ক্ষেত্রে নাম বাদ গিয়ে থাকতে পারে। তাদের ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে নির্বাচন কমিশন পরিষ্কার করে দিয়েছে যে একেবারে সাম্প্রতিক 7 দিনের মধ্যেই কিন্তু তারা আবেদন জানাতে পারবে এবং আবেদন জানানোর পরে একেবারে নির্দিষ্ট ডকুমেন্টস বা নথি দিয়ে তারা আবেদন করলে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে এবং হিয়ারিংয়ে তারা পারফেক্ট বা উপযুক্ত নথি নিয়ে গেলে সেটা যাচাইয়ের মাধ্যম দিয়ে তারা কিন্তু ফাইনাল রোলে আসতে পারেন। এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার, ড্রাফট রোলে নাম নেই অর্থাৎ আপনার কিন্তু ফাইনাল রোলে নাম থাকবে না এমনটা নয়। যদি ড্রাফট রোলে নাম না এসে থাকে আপনারা আবেদন করতে পারবেন, সেই নথি যাচাই হবে, উপযুক্ত নথি দেবেন, নথি যাচাই হবে এবং আপনাদের ফাইনাল রোলে নাম আসতে পারে। এবং এরকমটাও হতে পারে যে ড্রাফট রোলে নাম আছে অথচ উপযুক্ত নথি আপনার নেই, হিয়ারিংয়ে উপযুক্ত নথি দেখাতে পারলেন না, সেক্ষেত্রে কিন্তু ফাইনাল রোলে আপনার নাম নাও আসতে পারে। ফলে সব মিলিয়ে আশা করি বোঝাতে পারলাম এবং এই গোটা বিষয়টি আগামীতে কতদূর গড়ায় এবং এই 30 লক্ষ বা 58 লক্ষের সঙ্গে 30 লক্ষের মধ্যে কত যোগ হয়, বা 1,64,00,000 বা 1,36,00,000 লক্ষের মধ্যে থেকেও কি কেউ যোগ হবে এই সংখ্যাটায়, সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা পশ্চিমবঙ্গ, গোটা রাজ্যের তাকিয়ে রয়েছে আমরাও, তাকিয়ে থাকুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।